সাল 2004। দিনটি ছিল শুক্রবার। এক মধ্যবিত্ত ঘরে এক নাবালক শিশুর জন্মের সময় তার মা মারা যায়। তার বাবা তার স্ত্রীর শোকে আত্মহত্যা করে। তারপর সে একা হয়ে যায়, ধীরে ধীরে বড় হয়। তার বয়স যখন 4 থেকে 5 বছর বয়স, তখন সে টিভি সিরিয়ালে শাকিব খানের অনন্ত ভালোবাসা, আমার স্বপ্ন তুমি, খুনি শিকদার, শোভা এসব সিনেমার অভিনয় দক্ষতা দেখে হাজারো দর্শকের মন কেড়ে নেয় এই শাকিব খান। আমার স্বপ্ন তুমি, শেষ দৃশ্যের সুমন নামের সেই পাগলামির অভিনয় দক্ষতা দেখে সে একজন সাকিবিয়ান। শাকিব খানের অভিনয় দেখে সেও ভাবে যে শাকিব খানকে নিয়ে আমি সিনেমা বানাবো। সে চেয়ারে না বসে মাটিতে বসে। আমি কি কখনো শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারবো না? আসলে টিকটক হলে 7 সেকেন্ডে ভয়েস দিতাম আর 15 সেকেন্ডে স্লো মোশন, তাহলে একটা ভিডিও হয়ে যেত। কেন যে সিনেমা বানাতে আসলাম। সে যে এতটাই সিনেমা পাগল প্রেমিক দর্শকের জানা ছিল না। সবাই সয় খাটে কিংবা শপে, আর এই পাগল সয় মাটিতে। हे प्रभु हे हरि राम कृष्ण। সিনেমা করার টাকা নাই, আবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে। সবাই হাগে টয়লেটে, আর এই পাগল হাগে জঙ্গলে, কারণ সে সিনেমা বানাবে। টিকটকের মতনই বুদ্ধি। এ পাগল আগেই ভালো ছিল, 7 সেকেন্ডে ভয়েস দিত আর 15 সেকেন্ডে স্লো মোশন। একদিন সে নদীতে স্কেপ লিখতে লিখতে দৌলতের মাঝির সাথে দেখা হয়। দোলদিয়া যাবেন নাকি ভাই? দূর ভাই, আপনি আমার স্বপ্নটা ভেঙে দিলেন। আমি সিনেমার জন্য গল্প লিখছি, স্ক্রিপ্ট লিখছি, বই লিখছি। আপনি স্বপ্ন দেখছেন ভাই? বাবা, আমি সিনেমার জন্য স্বপ্ন দেখছি। আমার তো বিগত 7 বছর ধরে স্বপ্ন দেখলেই বাড়িয়ে যায়। সিনেমার জন্য বই লিখছেন ভাই? হটস্পট বিল্লাল ভাই নাই, ওর কাছ তো 1000 টাকায় বই পাওয়া যায়। সিনেমার জন্য তো টাকা পাচ্ছিনি, হটস্পট বিলের থেকে বইখানে টাকা কিভাবে পাবো? আপনি সিনেমা বানাবেন ভাই? হ্যাঁ ভাই। আমার তো সিনেমায় নায়ক হওয়ার খুব শখ। নায়ক হবি যে আবার চেহারা কালো? সিনেমা নায়ক দেখ না, তুমি যদি আমার কিছু টাকা দাও, আমি সিনেমার প্রযোজক বানিয়ে দেবো। সিনেমার প্রযোজক হলে আমার সাথে বাগানে দেখা করো। ভাই চলে এসেছি। আসছো তুমি, কি বল হয়েছে? আচ্ছা ঠিক আছে, সিনেমা বানানোর জন্য টাকা দিতে চাইছিলাম প্রযোজক হিসাবে 10 লাখ টাকা সিনেমার জন্য। কি রে আগাছিনি কেন? ভাই তুই যাসনি ভাই, আমি কোনো জায়গায় ভাই সিনেমার টাকা পাবো না ভাই, তুই যাসনি ভাই। কি রে কেবলই তুই বললি কি বাল খাতে এসেছো? আমি সিনেমার গল্প লিখে ফেলছি, বুঝছিস? বইও লিখে ফেলছি। 10 লাখ টাকা দিতে চাইছিস,
সিনেমা হবে। আমি স্ক্রিপ্ট লিখে ফেলেছি। দেখি কি লিখেছেন। নিচে তো সাদা পৃষ্ঠা আর উপরে বরবাদ মিশন সাকসেস। খাতায় তো সব স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। কালকে শুট শুরু হবে। যত টাকা লাগে আমি দেবো। আমি টাকা না দিলে তো আপনি সিনেমা বানাতে পারবেন না। তাহলে আপনি খাতার কলম কই পেয়েছেন? খাতার কলম আমার দাদি দিয়েছে। तुझे देखा तो ये जाना বাড়িটা বেচার ইচ্ছা নাই। प्यार होता है दीवाना। তে গার মারতে দাও গা। বাড়ি বেচবি নিতে ডাকছিস কা? আমার সময় দাম নাই। বাড়িটা আমার দাদি দিয়েছিল। বাড়িটা শুধু আমার বন্ধুর জন্যই বেচা। আমার বন্ধুর অনেক দিনকার শখ সিনেমা করার, সেই জন্যে বাড়িটা বেচা। খালি কথার কথাই বলবা না বাড়িটাও দেখাবা? এখানে তো জনি সিংই ভিডিও করতো। চলো হ্যাঁ বাড়িটা দেখি। তো 8 লাখের ডিল ফাইনাল। ঠকছি যেহেতু এখানে জনি সিং ছিল, তো বাড়িওয়ালার দাদির খালি ঘর। কাদেরকে নিয়ে এসেছিস? এরা সিনেমার অভিনয় করতে পারবে তো? হ্যাঁ, পাইলি রাস্তার ধারে সব টিকটক করছিল। এরা কি করে? টিকটক করে। আপনি সকালে কি করেন? আমি সকালে উঠে হাগি। ভাগার ফুল মিনিং কি? টিকটক। কাদেরকে নিয়ে এসেছিস? এ মানে তো টিকেতে মালই না, দাড়ি সাদা, নিচেটা মনে সাদা। আচ্ছা তোমরা তো সিনেমা করবা তাই না? তো ডায়লগ গুলো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। দূর বাল টিকটকের মিট্টকের হাট সর, অভিনয় পারে না হাট বাদ। হাই খোদা, কি দূর স্বপ্ন দেখছি। কে যেন আকাশের দ্বার খুলে রেখে বলছে, ওরে ওরে তুই শীর্ঘ ধামে চলে আয়। আমি এখন কি করব? আমার এই অবুঝ শিশু কামালকে আমি কার হাতে অর্পণ করেছে যাব দেবো? গার ফাটা অভিনয় হয়েছে। নায়ক সিলেট, আপনি সিলেট, দুর্দান্ত অভিনয় হয়েছে সিলেট। একই কাকা, আমি আসতে না আসতেই কমলার বিয়ে হয়ে গেল। টাকা জোগাড় করেও কমলার জীবনটাকে আমি রক্ষা করতে পারলাম না কাকা। আপনি কাকা মানুষ। আহা কি হবে না দেখালি কাকা, গার ফাটা অভিনয় হয়েছে কাকা। আরিয়ান মির্জার অ্যাসিস্ট্যান্ট সিলেট। নায়িকা কই? সিনেমা তো নায়িকা নাই, বাজেটে হয়নি। এই নায়িকা কই? সিনেমা নায়িকা নাই? আরে কিসের বলে নায়িকা না, কিসের সিনেমা? না সিনেমা হবে না। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখ। জল্লু টিপনাপ ছাড়, এদিকে চলে আয়। উস্তাদ আইতাছি, টিকটক দেখছি। সিনেমাটা করা উচিত ছিল, এখন বা টিকটকে কোনো ইনকাম বাণিজ্য যায় ভালো লাগে না। আরে সিনেমাটা তো করবি, কিন্তু সিনেমাটা তো নায়িকাই নাই। আরে স্যার নায়িকা নাই কিনা কইলো আপনারই? নায়িকারে তো হলো ভিলেনে ধরে নিয়ে গেছে, আপনি দেখেন না? আগে কবি না। জুল্লু চল, কোন বড় নায়িকাকে ধরে নিয়ে গেছে চল দেখি। কই বুকের কত পাটা, চল দেখি।
সিনেমার টাকা হলো, নায়িকা নায়কো, নায়ক চলে গেল, জিল্লু চলে গেল, ছবি বানাবো কিভাবে? হল তো সিনেমা লস লেগে যাবে। আমি বাড়ি পাইছি 10 লাখ টাকা লাইছে যেন, তাও যাতে না হয়। তাহলে কি করে হবে? আচ্ছা ভাই, বহুত আশা নিয়ে এসেছিলাম, এসে ঘুরে গিয়েছিলাম, নায়িকা কি পেয়েছেন? নায়িকাকে তো কিডন্যাপ করে নিয়ে গেছে, সিআইডিকে ফোন দিতে হবে। হ্যালো সিআইডি, এই ক্যামেরাম্যান, 10 লাখ টাকা বাজেটের সিনেমা, কিন্তু ভালো করে ক্যামেরা ধরবি, ঠিক আছে? ওকে। কি বলছেন আমাকে? আমি জনি সিং এর ক্যামেরা ধরছি ডগি স্টাইলে। अभी मैं गाली नहीं दे सकता। আমি যে ডায়লগ শিখিয়ে দেবো ওই ডায়লগ বলবেন, ঠিক আছে? ডায়লগ: শাহজাহান যদি মমতাজের জন্য একটা তাজমহল বানাতে পারে, তাহলে আমি আনন্দ মির্জা, আমি নিতুর জন্য 100টা তাজমহল বানাতে পারি। এই ডায়লগটা হবে, ঠিক আছে? লাইভ, ক্যামেরা, অ্যাকশন! যদি এই ভয়ে যদি ভিডিও বানাতে পারেন, ভিডিও একে একে হবে ভাইরাল। লোকেশন হসপিটাল বিল্লাল। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली এইভাবে ভিডিও করলে কোনদিন শুট ছাড়া হয়? 5 নাম্বার শুটটা ছাড়া হলো না। 5 নাম্বার শুট কিভাবে শুরু হবে? কেবল তো প্রথম পার্ট শুরু করলেন। ক্যামেরাম্যান রেডি, লাইভ, ক্যামেরা, অ্যাকশন! Oh no. Oh no, 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 no. নায়কে তো নায়কই নেই। লাইভ, ক্যামেরা, অ্যাকশন! তাহলে শাহজাহান যদি মমতাজের জন্য একটি তাজমহল বানাতে পারে, আমিও মির্জা পরিমণির জন্য 100টা তাজমহল বানিয়ে দেবো। কাট 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 কাট, ডায়লগ বলেছে কাট। হতে পারে ভূত, আবার নাকি পরিমাণের জন্য তাজমহল বানাবে। এই শুটটা মিস হলো। এখানে পরিমণি না, এখানে নিতু হবে, নিতু। ওই এডিটে সারি লিবনি, এডিটে ঠিক করে লিবনি। নিতরে না পাইলেই আমি 100 তাজমহল আইঙ্গা চইরা কবরও বানাতে পারি। এইটা হবে, ঠিক আছে? ক্যামেরা রেডি? ওকে। লাইভ, ক্যামেরা, অ্যাকশন! কেনে ভাঙবো? ভাঙবো না, আমি পরিমণিক নিয়েই আমি সংসার করব। লাইভ, ক্যামেরা, অ্যাকশন! আরে আমি যদি পরিমণিকে না পাই, তাহলে তোর 100টা তাজমহলকে ভেঙে চুরমার করে কবরস্থান বানিয়ে দেবো। এ কাট কাট কাট, ডায়লগ ভুল হয়েছে, ক্যামেরা বন্ধ কর। আবার শুট ভুল হয়েছে, হুট, আবার ডায়লগ ভুল হয়েছে। এই সিনেমা করবোই না, এত সিনেমা ডায়লগ ভুল হয়ে সিনেমা করা যায়? আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রায় 1 বছর পর ভিডিও আপলোড দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।